ঠিক করছিস। যা করা উচিত। আমার একা সুখের জন্য তোমাদের তিনজনের সুখ শান্তি আমি নষ্ট করতে পারি না। কি যে হলো দেশটার, প্রাইম মিনিস্টারও। আরে মামা এসে গেছো? না এসে কি পারি, জরুরি তলব। তা বল, হোয়াট ইজ দ্য প্রবলেম? বলবো বলবো সব বলবো, বলার জন্যই তো ডেকেছি। আগে একটু ফ্রেশ হয়ে নাও, চা খেয়ে গলা ভেজাও। টিঙ্কি চা বল তো। আগে চাপা পরে হবে, আগে বল হোয়াট ইজ দ্য প্রবলেম। একজন অ্যান্টি সোশ্যাল গুন্ডা ছেলেকে সৎপথে বাঁচার পথ করে দিতে হবে। গুন্ডা অ্যান্টি সোশ্যাল ছেলে? তোর কি হয়? বলতে পারো আপাতত বন্ধুর মতো। গুন্ডা অ্যান্টি সোশ্যাল তোর বন্ধু, তাও আপাতত? পরে অনেক কিছু হতে পারে। তবে ইন্টারেস্টিং ড্রামা। নো লেট, চলো চলো। আরে চা খাবে তো? আরে চাটা তোমার ওই গুন্ডা বন্ধুর বাড়িতে গিয়েই খাবো, চলো। ওকে। কত বড় শহর, এ হচ্ছে বিধানদার স্বপ্ন নগরী। বহু জায়গা খালি পড়ে রয়েছে, আজকাল পরশু এ সমস্ত জায়গায় বাড়িঘর উঠবেই। বিধানদার স্বপ্ন নিষ্ফল হতে পারে না। আমার ছোট্ট অভিজ্ঞতায় বলে যে এখানে বিল্ডিং মেটেরিয়ালস এর ব্যবসা খুব ভালো চলবে। বিল্ডিং মেটেরিয়ালস বলতে ওই লোহা লক্কর বা সিমেন্ট এ সমস্ত তো নয়। হ্যাঁ, ইট ভাটা, বুঝলে, ইট ভাটার ব্যবসা সবচেয়ে ভালো চলে। ইট ভাটা? ইয়েস, ইট ভাটা। ইনভেস্টমেন্ট কম, প্রফিট বেশি। আইডিয়াটা ভালো। নিন চা নিন। আচ্ছা মামা, হ্যাঁ, শুরু করতে কত টাকা লাগবে? তা ধরো 2 লাখ। 2 লাখ? কি বলছেন মা বাবু? এ তো অমাবস্যায় চাঁদ দেখার কথা বলছেন আপনি। কালকে যা কামিয়েছিলাম 2 হাতে, ও তো আজ সকালে সরকারের ব্যর্থতা কাজে লাগিয়ে দিয়েছি। আমার কাছে এখন 2 পয়সাও নেই। ওসব চিন্তা করতে হবে ওসব চিন্তা করতে হবে না, কারেক্ট। ওসব চিন্তা করবে SSI, অর্থাৎ স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ব্যাংক এবং আমি। সই করো। এটা কিসের ফর্ম মা বাবু? SSI। ও হ্যাঁ, পেন দিন। কিন্তু ব্যাংক গ্যারান্টার তো একটা লাগবে। আমায় দাও, আমি করব। বাস, উইদিন 15 days আমাদের কাজ শুরু হয়। ঠিক আছে। থ্যাঙ্কস। আমি তো সব জানি সত্যবাবু। মন্টু এই বি ব্লকের ফাঁকা জায়গাতে ইট ভাটা করেছে। স্যার, আমি অনেক কষ্ট করে, মানে অনেক চেষ্টার পর ওই খালি জায়গাটাতে একটা বৃদ্ধ, না মানে বৃহৎ একটা শিশু উদ্যান করব ভেবেছিলাম। আগামী দিনে যে সমস্ত শিশুরা আসবে তারা সেখানে, মানে সেই উদ্যানে তারা খেলাধুলো করবে, প্রাণ খুলে হাসবে, নাচবে, ওই হুল্লোড় করবে। আরে মশাই, আগামী দিনে নতুন শিশুরা আসবে কি করে যদি বর্তমানের এই ছেলেমেয়ের দল সঠিক পথে না চলতে পারে? আমি ভাবছি এ ব্যাপারে গভর্নমেন্টকে একটা চিঠি লিখব, যাতে এই জমিটা রমা এন্টারপ্রাইজের নামে স্যাংশন করে। ওরা বাঁচার রাস্তা পেয়েছে সত্যবাবু, ওদের বাঁচতে দিন। ওরা সুন্দরভাবে বাঁচলে তবে তো আগামী দিনে সুন্দর সুন্দর শিশুর জন্ম হবে। আচ্ছা, চলি স্যার। আমি ভাবছি
এ ব্যাপারে গভর্নমেন্টকে একটা চিঠি লিখবো, যাতে এই জমিটা রমা এন্টারপ্রাইজের নামে স্যাংশন করে। ওরা বাঁচার রাস্তা পেয়েছে সত্যবাবু, ওদের বাঁচতে দিন। কি ব্যাপার দাদা, একা একা বসে কি ভাবছো? ভাবছি মানে দেশটার হলো কি, রাতারাতি সব পাল্টে গেল। অফিসার গুলো পর্যন্ত একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে গেল। আহা, হলো কি বলো না? কত আশা ছিল যে বি ব্লকের ওই খালি জায়গাটাতে একটা সুন্দর বাগান বাড়ি করব। আমি তুই বংশ পরম্পরায় শেষ বয়সে ওখানে একটু বিশ্রাম করব, নাচ গান করব। তুমি কিচ্ছু ভেবো না দাদা, আমি সব ব্যবস্থা করে এসেছি। আজ রাতেই রমা এন্টারপ্রাইজে একটু জোয়ার ভাটা খেলবে। কেন জলগুলো দিয়ে ফুলকে ভেজাচ্ছ? এ কি? ছেড়ে দাও, এগুলো করো না এখন। এ কি? কেন ভেজাচ্ছ? আমি তোমার পায়ে পড়ি, এই যে ছেড়ে দাও, তোমার পায়ে পড়ি, করো না। বেশ চালাকিটা না? এখন ভালো হয়ে যাচ্ছে। বিটু কি রে? হ্যাঁ শান্টু, হ্যাঁ ইট ভাটায় চ চ চ চ চ আয়। মন্টুদা, চম্পা, এই মন্টুদা, মন্টুদা, আমি পারলাম না মন্টুদা, আমাদের ইট ভাটাটা আরে বাঁচাতে। ওঠ 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 ওঠ। এ কি তুই কাঁদছিস কেন রে? আরে তুই যা করেছিস আমার জন্য আর কেউ তা করতো না। তুই ভালো মেয়ে হয়ে গেছিস চম্পা, আর তুই সত্যি সত্যি ভালো মেয়ে হয়ে গেছিস। ইট ভাটার আর কোনো চিহ্ন নেই তো? সরি স্যার, মন্টু এসে গেল, কিছু করতে পারলাম না। Get out of my sight. Get out! Bunch of idiots! ইনি হচ্ছেন ডক্টর বোস, দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে ট্রান্সফার নিয়ে আজ এখানে জয়েন করলেন। ডক্টর চৌধুরী, ইনি হচ্ছেন ডক্টর দিব্যেন্দু বোস, আজ এখানে জয়েন করেছেন। ডক্টর সেন, আপনি ডক্টর বোসকে আমাদের হাসপাতালের ওয়ার্ডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। হ্যাঁ, চলুন। আচ্ছা ডক্টর সেন, এই ডক্টর রঞ্জন চৌধুরী হাসপাতালে কতদিন আছেন? আমিও তো আপনার মতো নতুন এসেছি, তবে দেখে মনে হয় উনি অনেকদিনই এখানে আছেন। কেন বলুন তো? না এমনি জিজ্ঞাসা করছিলাম। এক মিনিট, তো আসছি। আচ্ছা। রঞ্জন, তোকে এইখানে এই বেশি দেখতে হচ্ছে, নিজের চোখ দুটোকে ঠিক বিশ্বাস করতে পারছি না। সিগারেট? ছি 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 রঞ্জন, ছি, তুই এত বড় চিট। ডাক্তারি পাস না করে তুই প্র্যাকটিস করছিস, তাই গভর্নমেন্ট হসপিটালে। তোর সাহস তো কম নয়। জানি না, হয়তো হয়তো কতটুকুই সর্বনাশ হয়ে গেছে। থ্যাংক গড, ভগবানকে অশেষ ধন্যবাদ যে তিনি আমাকে ঠিক সময় ঠিক দিয়েছেন। দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে আমরা দুজনে একসঙ্গে পড়াশোনা করেছিলাম। তোর দুর্ভাগ্য, তুই কোর্সটা কমপ্লিট করতে পারলি না।
তবু আমি সেদিনকার সেই দিনগুলোর কথা আজও ভুলতে পারি না। শুধুমাত্র সেই জন্য আমি থানা পুলিশে যাচ্ছি না। রঞ্জন, তোকে আমি 3 দিন সময় দিলাম, জাস্ট 3 days, রাইট? এর মধ্যে তোকে হসপিটাল ছেড়ে চলে যেতে হবে, তাহলে আমি হসপিটাল কর্তৃপক্ষ এবং পুলিশকে জানাতে বাধ্য হব। টেক ইয়োর ডিসিশন, রাইট? কেমন লাগছে কোয়ার্টারটা? ভালো, সত্যিই ভালো। আমি তো দিল্লিতে বসে আশাই করতে পারিনি এই কল্যাণীর মতন জায়গায় এত বড় হসপিটাল, এত সুন্দর কোয়ার্টার, এ তো ভাবাই যায় না। ডক্টর বিধানচন্দ্র রায় স্বপ্ন ঠাকুরই, বুঝলে নীলিমা? আমাদের মতো ছাপোষা বাঙালির দুর্ভাগ্য, উপরের ভদ্রলোক না বড্ড বেশি তাড়াতাড়ি ওনাকে নিয়ে গেলে, নইলে চাপ বাবা। এই অসময়ে কলিং বেল দেখি তো। আচ্ছা, একটু বসো, কাদা পড়েছে। রাখো তো তোমার কুসংস্কার, যত সব। শোনো, কে? রঞ্জন, তুই এত রাতে? জয়েন করেই তুই আজ সকালে আমাকে 3 দিন সময় দিয়েছিলিস। অতটা রিস্ক তো আমি নিতে পারবো না। হোয়াট ডু ইউ মিন? ডক্টর দীপেন্দু বোস, I know you from head to foot. চল চল, কি জানো? ডক্টর শেখ, ডক্টর বোস কেমন আছেন? অপারেশন সাকসেসফুল স্যার। 48 আওয়ার্স না গেলে কিছু বলা যাচ্ছে না। স্যার, এ কি শুনছি? ডক্টর বোসের অবস্থা কি করে হলো এরকম? হ্যাঁ, কে করলো বলুন তো? আমিও ঠিক বুঝতে পারছি না, এই সময় জয়েন করলো, এর মধ্যে যে কি হয়ে গেল। স্ট্রেঞ্জ। স্যার, লোকাল থানা থেকে আপনার ফোন এসছে। সিস্টার, সকালের ইঞ্জেকশনটা দিয়েছেন? হ্যাঁ ম্যাডাম। ডক্টর কাপুরিয়া, বলুন। আমার মনে হয় পেশেন্টের কন্ডিশন দেখে স্যালাইনের ড্রিপটা বাড়ানো উচিত। ডক্টর সেন, 36 ঘন্টা কেটে গেল, পেশেন্টের তো কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না। কিন্তু 48 ঘন্টা তো আমাদের দেখতেই হবে। লেটস সি। পিছুবার আর কোনো উপায় নেই। একটা তীর ফসকেছে, কিন্তু এবার ডক্টর বোস হয় তুমি বাঁচবে নয়তো আমি। দিন দুপুরেই শুরু করেছো? হঠাৎ তুমি এই অসময়? ডাক্তার, আমি খুব প্রবলেমে পড়েছি। প্রবলেম? আমার বোন রিনার বিয়ের পাকা কথাবার্তা চলছে। প্রবলেম? না না, প্রবলেম আর রইল কোথায়? ও তো সলভ হয়ে গেল। সলভ করতে গেলে আমাকে 20,000 টাকা জোগাড় করতে হবে।
বর্পণ। ডাক্তার, আমার ফিনান্সিয়াল কন্ডিশন তো তুমি সবই জানো। নতুন চাকরি, প্রভিডেন্ট ফান্ডেও তেমন টাকা নেই। আরে তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি। তোমার বোন রিনার বিয়ে তুমি ধুমধাম করে দেবে। রবীন্দ্রনাথের কৃপণ কবিতাটা তুমি পড়েছো? কৃপণ কবিতায় রবি ঠাকুর বলেছেন, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। সন্ধ্যা, আজ তোমার কাছে একটা জিনিস চাইব, দেবে আমায়? দেবার আগেই তো সবকিছু নিয়ে বসে আছো, নতুন করে দেবার কি আছে? আছে আছে, অনেক কিছু আছে। না না ডাক্তার, না, এ আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। ঘুম আসছে না। ঘুমাবার চেষ্টা করো। যার ঘরে দুটো উপযুক্ত বয়স্ক মেয়ে, তার কি করে ঘুম আসে বলো তো? তোমার কি? তুমি তো নিশ্চিন্তে বলেই খালাস। আমি তো মা, আমার হয়েছে যত জ্বালা। নগদ 20,000 টাকার জন্য অমন সুন্দর ছেলেটা হাতছাড়া হয়ে যাবে? সন্ধ্যারও একটা দায়িত্ব আছে। সে যে কি চাকরি করে, ছোট বোনের বিয়ের জন্য সে 20,000 টাকাও জোগাড় করতে পারে না। ও কি করবে? নতুন চাকরি, যা মাইনে পায় সবই সংসারের কাজে লেগে যায়। এত টাকা ও পাবে কোত্থেকে? তাহলে রিনা সম্বন্ধটা ভেঙে যাবে। তুমি যে ওর বাবা। বাবা? হ্যাঁ, বাবা। এ দেশের সন্তানের বাবা হয়ে কত বড় ভুল করেছি আজ আমি তা বুঝতে পারছি। হে ভগবান, আমায় আমায় তুমি তুলে নাও ভগবান। আমার আমার বাঁচার কোনো অধিকার নেই। আমার আমার বাঁচার কোনো অধিকার নেই। যা করা উচিত। আমার একা সুখের জন্য তোমাদের তিনজনের সুখ শান্তি আমি নষ্ট করতে পারি না। আমি যে সংসারের অভিশাপ। আমি তোর দিদি, আমি তোকে কথা দিচ্ছি বোন, তোর বিয়ে হবে। তোর বিয়ে হবে বোন, তোর বিয়ে হবে। আমি জানতাম তুমি আসবে, আসতে তোমাকে হবেই। এই বাঁধন ছেঁড়া কি এতই সোজা? হ্যাঁ, কাল তুমি যে প্ল্যানটার কথা বলেছিলে ডাক্তার, আমি না বলে খুব ভুল করেছি। তা আমাকে করতে হবেই, নইলে আজ আমাকে সব হারাতে হবে।
আজ আমি স্বীকার করছি তুমি আমাকে সত্যি ভালোবাসো। এসেছো? খুব সাবধানে যাও। সিস্টার, ব্লাডটা খুলে দিন। ম্যাডাম, আপনি টায়ার্ড হয়ে পড়েছেন, কাইন্ডলি একটু রেস্ট নিন না। ওকে, কিন্তু 5 মিনিট বাদে সিডেটিভটা দিয়ে দেবেন। আর ডক্টর বোসের অবস্থা বুঝে আমার কোয়ার্টারে একটা খবর দেবেন। আর আপনারা সবাই থাকবেন। ওকে ম্যাডাম। সাগর, আমার সাগরিকা, তুমি কচি বাচ্চা, নাইট ডিউটি করে না। যাও যাও যাও, রেস্ট নাও, রেস্ট নাও। না বাবা, রমাদি যা করা, এসে যদি না দেখে তাহলে আমার চাকরিটি নট। ঠিক, তোমার চাকরি তো আমার হাতে, সেজন্য ভেবো না। আর আমি সুন্দর তো আছি, আমরা দুজনে মিলে ম্যানেজ করে নেবো। তুমি না, তুমি কচি বাচ্চা, শরীর ভেঙে যাবে। যাও যাও যাও, ওকে। সন্ধ্যা, তুমি আমায় মনে মনে এত ভালোবাসো? এই, হঠাৎ যদি কেউ চলে আসে, আগে দেখে এসো কে কোথায় আছে, তারপর। তারপর না, আমি যাবো না। আমি তোমায়। যাও যাও। আচ্ছা ঠিক, 1 মিনিট মধ্যে আসছি। সন্ধ্যা, তুই না একজন নার্স, সেবিকা? এ তুই কি করছিস? রক্ষক হয়ে ভক্ষক? এ কাজ করিস না। যদি করিস, জেনে রাখ পৃথিবীর কোনো নার্স, কোনো মানুষ তোকে ক্ষমা করবে না। না 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 ডাক্তার, না 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 ডাক্তার, না। আমি আমার বিবেকের কাছে হেরে গেলাম। আমি পারবো না, আমি পারবো না ডাক্তার, আমায় ক্ষমা করো ডাক্তার। রঞ্জন, মারিস না রঞ্জন, প্লিজ আমায় মারিস না রঞ্জন, প্লিজ রঞ্জন, মারিস না আমার রঞ্জন।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।